গ্রহ থেকে আসে নাই, এরা এই সমাজে বাস করে। তাহলে সাংবাদিকরা যদি কোনো আপনার প্রধান অতিথি পাশে আছেন প্রেস ক্লাবের সভাপতি, সম্মানিত সভাপতি শ্যামল সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপরে 2016 সাল পার করে আমি সমস্যা সম্বরণা নিয়ে কাজ করার চেষ্টা করছি। সবচেয়ে বেশি সহযোগিতা পাইছি আমার লক্ষ্মীপুরে। সামনের সারিতে যাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক রাজীব হোসেন রাজু। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আসসালামু আলাইকুম। আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। আওয়ামী লীগ যা করছে আমরা তা শুভেচ্ছা জানাই। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে 20 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের এবং সমাজের অসঙ্গতিগুলোকে তুলে ধরে পলিটিক্যাল সংস্কার করে কি বক্তব্য কেউই তো তথ্য দিয়ে সহযোগিতা করতে খুব একটা আন্তরিক না করেন না, এমন না করেন, তাহলে বস্তুনিষ্ঠ কিভাবে হবে? আসলে এখানে যে সমস্যা আছে, সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ করা যায়। আমি অনেক সময় পত্রিকায় যে সমস্ত নিউজ করতে পারি না, আমাদের একটা সীমাবদ্ধতা আছে জাতি পত্রিকায়। এটা কি বলে কারণ সেটা হলো সেলস সেন্সরশিপ অবরোধ। তো তিনি এখন গত 2 মাস হলো এই পত্রিকা এই টেলিভিশনে জয়েন করেছে। আমিও আশা করছি যে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, যেন এই গুণে গুণান্বিত হয়ে লক্ষ্মীপুরে 20 বছরের পদার্পণে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের পক্ষ থেকে সবাইকে 20 বছর ইতিমধ্যে পূর্তি হয়েছে। আমি এই মিডিয়া সাফল্য একটা উৎসবের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক। একই সাথে আমি স্মরণ করতে চাই লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিক যারা ইতিমধ্যে মরণ হয়ে। ব্যক্তিগত খুব ছোটবেলা থেকেই সংবাদ মাধ্যমের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। আমি বহু পত্র পত্রিকায় লেখালেখি করেছি, বিশেষ করে সাহিত্য বিষয়ে, এবং বহু ইলেকট্রনিক মিডিয়াতে টক শো, বিতর্ক সহ বিভিন্ন অনুষ্ঠান করেছি। এমনকি বৈশাখী টেলিভিশনের বাইরে না, হয়তো ইউটিউব খুঁজলে পাওয়াও যাবে। আমি যদি এই পেশায় না আসতাম তাহলে হয়তো আপনাদের পেশারই একজন পেশাজীবী আমি হতাম। কাজে আপনাদের সঙ্গে আমি বরাবরই একাত্মতা অনুভব করি। আমি মনে করি একটি চমৎকার দেশ গড়ার জন্য, একটি সুখী, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য স্বাধীন এবং দক্ষ সাংবাদিকতা অপরিহার্য।